মানুষকে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন চোর বাংলাদেশে নামাজ পড়ে না? আপনাদের কথা বলেন না, আসেনি? আপনি যদি বলেন আছে আছে, যদি বলেন নাই তবুও বলবো আছে। বহুত চোর আছে না, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিছে না, দখল করে খাইতেছে, এমন চোরও আছে। আছে, এগুলা কুফরি করে, কুফরি। এই কুফরির কারণে বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দা জানেন। আপনারা কষ্ট হইতেছে? আমি তো আপনাদের কাছে পুরাতন, এখান থেকে বক্সিটিলের দূরত্ব কত দূর? সামনের গা। তাহলে আপনাদের কাছে আমি পুরান না? পুরানো। তো যেই কথা বলতেছি আমার বাবারা, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু ঠান্ডার রাত। আজকে একটু ঠান্ডা অন্য দিনের থেকে বেশি। আমার ঠান্ডায় আমার এই হাতের অংশ গোস্ত ব্যথা করতেছে, আমি বুঝতেছি এটা ঠান্ডাতে ব্যথা হইতেছে। এবার উনি ওনার জামাল চুরি করছে, গাছটিটা বান্ধে এক সাইডে রাইখা নামাজ পড়তে দাঁড়াইছে। এমন টাইমে এই বাদশার ঘুম ভাঙছে। বাদশা ঘুম ভাঙ্গা দেখতেছে বাদশার বাড়ির বড় বড় সিন্দুক গুলা ভাঙ্গা, সিন্দুকের মাল সামান গুলা চুরি করে করে কে জানে নিয়ে গেছে। বাদশা সব ঘরে ঘরে তালাশ করে, বাদশা নামাজের ঘরে প্রবেশ করে দেখতেছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, লম্বা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, আর পুরা বাড়ির স্বর্ণ গয়না, হীরা জহরত মণি মুক্তা একটা বস্তাত ভরা, উনি নামাজ পড়ে। বাদশা দাঁড়ায় দাঁড়ায় কয়, চোরে মনে হয় চুরি করে যাইতে লাগছিল, আরে আল্লাহর ওলি মনে হয় আমার চুরি হওয়ার মালগুলা বাঁচাইয়া এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর ওলি নামাজ পড়তেছে। আসলে কি তিনি আল্লাহর ওলি না তিনি চোর? তিনি চোর না? উনি নামাজের সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে যখন বাদশা বলছে, হুজুর আপনি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। এবার উনি ডাক দিয়া কয়, আরে আমার না কইছে মিশা কথা কোন যাইতো না। কয় না না না, আমি মাল বাঁচাইছি না, তা আমি নিজেই চোর। এবার বাদশা ডাক দিয়া কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগা চোরের দোষটা নিজের কান্দে নিতেছে। বাদশা চোরের ফাউডির ভিতরে ধরে কয়, হুজুর যতক্ষণ না আপনি আপনার কাছে আমারে মুরিদ না করাইবেন, আমি আপনার কদম ছাড়ব না। কয় প্রথম গেলাম চুরি করতে, হইলাম মুরিদ, এখন এই বাদশার বাড়িতে এলাম চুরি করতে, কয় এরে মুরিদ করাই। আপনার কি কষ্ট হইতেছে? আপনারা বললে আমি শেষ করে দিব। আজকে আমি একটা কষ্ট পাইছি, আমি এখানে স্টেজে ওঠার আগে বড় কষ্ট পাইছি। কারণ আমার আগে যিনি বয়ান করছেন উনি ভালো আলেম, কিন্তু উনি মাইক ছাড়ার আগে আমাকে একবার আগে নিয়ে আসার দরকার ছিল, ঠিক না? কারণ একজন বক্তা নাইমা চলে গেছে, স্টেজ একবারে খালি, মানুষ ওঠা বসা করছে। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। এটা একটা ওয়াজের সৌন্দর্য না। যদি আমি না আসতাম, আইসা পোষাইতাম, তাইলে আরেকটা হইতো। আমি ঘরেই চলে আসছি, আজকে প্রায় 7:58 বাজে আমি ঘরে ঢুকছি, 7:58, মানে 8টার আগে আমি চলে আসছি আজকে। আমি চাইলে আর একটা মাহফিল করতে পারতাম না, ওই আমি এখানে আসতে পারতাম, যেহেতু 10টায় মাইক। আমি চাইলে 9:30 এক জায়গায় মাইক ছেড়ে আধা ঘন্টাতে এখানে আসতাম। আমার কাছে ডেট চাইছিল, আমি দেই নাই। কারণ জানুয়ারি মাসে আমি 3বার অসুস্থ হয়েছি, জ্বর, শুধু জ্বর আসছে, শরীর দুর্বল হইয়া জ্বর চলে আসছে। সেই জন্য ডাবলিং প্রোগ্রাম খুব কম, খুবই কম, আমার শরীরে কাভার করতেছে না। করমু আমি, কিন্তু আজকে ডাইনে বামে কথা বলতেছি না, টানা ওয়াজ করতেছি, ঠিক না? অন্যদিন ডাইনে বামে বা ওইদিকে আসলো ডাইনে বামে কথা বলতে। আজকে কারণ আমার কোনটি আমি মানে আবহাওয়ার অবস্থা দেখে আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব, শর্টকাট বিদায় দিব, তবে হক আদায় করে বিদায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহ